হঠাৎ সন্ধেবেলা খুব জোরে জোরে বৃষ্টি নেমেছে। এত জোরে জোরে বৃষ্টি নামলো কি বলবো, চারিদিকে শুধু ব্যাঙের আওয়াজ, ঘ্যানর ঘ্যান ঘ্যানর ঘ্যান। এত ব্যাঙের আওয়াজ ডাকছে, কান যেন আমার খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি বাড়িতে একা, বাড়িতে কেউ নেই। যাও একটা শুধু বিড়াল ছিল, সেই বিড়ালটাও এত বৃষ্টি হচ্ছে ভয়তে চৌকির তলায় ঢুকে গেল। কিন্তু সেই যে চৌকির তলায় বিড়ালটা ঢুকেছে, বিড়ালটা আর বেরোচ্ছে না। আমি চৌকির ওপরে বসে আছি, বাইরে সেরকম বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বন্ধুরা, আমার কিরকম ভয় ভয়ও লাগছে। আমি বুঝে পাচ্ছি না আমি এখন কী যে করব। আর কখন থেকে লোডশেডিং, কারেন্টও নেই। খুবই একটা ভয় ভয় মতো লাগছে। তার মধ্য থেকে আমার জানলা দিয়ে কে যেন খড়খড় 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 করে আওয়াজ করছে। আমি বুঝতে পারছি না জানলায় কেন খড়খড় খড়খড় করে আওয়াজটা হচ্ছে। আমি ভাবছি জানলাটা কি আমি খুলবো, কারণও নেই, শুধু একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছি। জানলাটা যদি খুলি তাহলে তো আমার মোমবাতিটা লিভে যাবে। সেই কারণে আমি জানলাটা খুলতেও পারছি না, অথচ অনেকক্ষণ ধরে খড়খড় আওয়াজ করছে। আর ধীরে 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 জানলার আওয়াজটা যেন আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে। আমি যদি জানলাটা না খুলি কিংবা কিছু যদি না করি, হয়তো জানলাটাই আমার ভেঙে ফেলবে। তাই আমি চুপ করে বসে না থেকে আমি মনে সাহস করে বললাম, কে জানলার ওপারে কে? বন্ধুরা, আমি কোনো আওয়াজ শুনতে পেলাম না। জানলার ওপাশ দিয়ে আওয়াজটা দেখলাম বন্ধ হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, জানলার আওয়াজটা বন্ধ হলো কেন? যদি কোনো গাছপালা, যদি জানলার আওয়াজ মধ্যে যদি নারকেল পাতা কিংবা কোনো পাতা যদি জানলার সামনে এসে লাগতো, তাহলে তো সেটা আমি কে বলাতেও চলতো। অথচ তবুও হচ্ছে, বন্ধ হয়ে গেল আওয়াজটা। আমার বন্ধুরা আরও যেন মনটা কীরকম করছে, খুবই একটা ভয় ভয় মতো লাগছে। আমার শরীরটা যেন হালকা হয়ে যাচ্ছে। তার মধ্যে থেকে আচমকে একটা আওয়াজ, গাড়ির শব্দ। গাড়ির শব্দটা কোথা থেকে আসলো কিছুই বুঝতে পারছি না। আমার তো আশেপাশে কোনো রাস্তাও নেই, ফাঁকা মাঠ, পাশে শুধু একটা বড় পুকুর, আর তো কিছু নেই। গাড়ির হর্নে আওয়াজ চলে আসলো, কিছুই মাথায় ঢুকছে না। আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব। ঠিক আছে, কিছুক্ষণ পরে ঝপ করে দেখি কারেন্ট চলে আসলো। কারেন্ট চলে আসাতেই জানলার আওয়াজ, ব্যাঙের ডাক, বৃষ্টি, সব কিছু নিমেষের মধ্যে দেখি সব উধাও হয়ে গেল। সব থেকে চুপচাপ হয়ে গেল। কারেন্ট আসা মাত্রই আমার মোমবাতির আলোটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। বুঝতে পারলাম না কী করে বন্ধ হলো। উফ, মনে হলো যেন কি একটা স্বপ্ন দেখছিলাম আমি। তারপরে আমার পাখাটাও দেখি ঘুরছে। বুঝতে পারছি না এইসব কি দেখছিলাম, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আছি। যাই হোক বন্ধুরা, আমার বাড়ির লোকেরা দেখি ঠকঠক করে আওয়াজ করলো, বলে এই দরজাটা খোল। আমি বললাম কে? মা। তারপর আমি চুপ করে দরজাটা খুলে দিলাম। যাক, দেখি মা আমার ভাই দুজন মিলে চলে এসছে, বাচ্চা গেছে। তারপর আমি আমার মা আর ভাইকে সমস্ত কথা খুলে বললাম। তো বলছে ওইসব তুই কিছু মনে করিস না, এখন শুয়ে যা, যা হবে কালকে সকালবেলা। শুয়ে পড়লাম। তারপরে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এই গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।